জনগণের অসুবিধা হচ্ছে। কৃষক জমি দিয়েছে, তার ন্যায্য পাওনা পায়নি, সেই পাওনা পেয়েছে তৃণমূলের নেতা, এমএলএ, সভাধিপতি তৎকালীন সেই সময়ের ঘটনা। কিন্তু কৃষকরা তার প্রকৃত মূল্য পায়নি। একই জমি এইভাবে যে দুর্নীতি সরকারি মদতে চলছে, তাই কৃষকরা টাকা না পাওয়ার জন্য আজকে রাস্তায় আন্দোলন নেমেছে। সেই আন্দোলনের সঙ্গে আমি সাংসদ হিসাবে আছি এবং কৃষকরা তাদের অর্থ আদায়ের জন্য মামলাও চলছে। জনস্বার্থ মামলা আমি করেছি, রীতিমধ্যে আবার আমাকে একটা দিতে হবে এবং তার রেজাল্ট অতি সত্বরই আসবে। আমরা আশা করছি এর সমাধান হবে এবং এই সরকারের পরিবর্তন হলে তদন্ত করে আমরা যে চোর আছে সে বাড়ি যাক না কেন, শ্মশানে গেলেও শ্মশান থেকে তুলে এনে তার শাস্তির ব্যবস্থা করা হবে। জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটা কানলা ঘাটের সঙ্গে গঙ্গার উপর ব্রিজ হওয়ার কথা ছিল, সেই টাকা তছনছ করে খেয়েছে, ভাগ বাটোয়ারা খেয়েছে, কিন্তু কৃষক পায়নি। এটাই হচ্ছে তার আন্দোলনের মূল দাবি। এখানে বেশিরভাগ কৃষক দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, তাই আমি সাংসদ হিসাবে তাদের পেছনে আছি, তার সঙ্গে আছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, দীর্ঘক্ষণ এইভাবে অবরোধ থাকার জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু যেটা হচ্ছে বাস্তব এটা আপনারা কানে কানে ছড়িয়ে দিন। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক এই রায়টা সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে পড়ুক, বাংলা ব্যাপী ছড়িয়ে পড়ুক। এই চোরের সরকার আর দরকার নেই। তাই আমরা একসঙ্গে বলতে পারি, এই চোরের সরকার আর নেই দরকার, এই চোরের সরকার আর নেই দরকার। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ।